আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার বৃন্দ, যে যেখান থেকে এই প্রোগ্রাম শুনছেন বা দেখছেন, সবাইকে 2025 সালের রমজান, অর্থাৎ আজকে 3 রমজান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় রমজানের ইফতারের পর আজকে এই ভিডিওটি করতে বসলাম, যেহেতু সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এমন একটা ভিডিও দেওয়া হয় না। যাই হোক, আজকে একটু একটা ভিডিও নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো গর্ভবতী মহিলাদের বমি বন্ধের প্রতীক। আমরা সচরাচর বা অহরহ দেখি যে যাদের প্রথম বাচ্চা কনসেপ্ট হয়, অনেকেরই অনেক বমি হয়, এমন বমি হয় যে বমি অবিরত চলতেই থাকে, বন্ধ হয় না। তো আমি আমার পরিচিত, মানে আমার পরিবারের কোনো সদস্য এরকম, মানে বমি বন্ধ হয় না, এমন বমি, প্রথম বাচ্চা কনসেপ্ট হবে। তো কী করলাম, হাসপাতালে ভর্তি করালাম, তাকে কয়েক লিটার স্যালাইন দেওয়া হয়েছে 3 দিনে। এরপরও মানে ওই যে বাঙালি একটা কথা বা প্রবাদ আছে না, যে লাও সেই কদু, একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। টাকা টাকা গেল, মেডিকেলে থাকলাম, দৌড়াদৌড়ি করলাম, কোনো কিছুই হলো না। শেষ পর্যন্ত আমি নিজেই ট্রিটমেন্ট করলাম, আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা, আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য, আল্লাহ রাসূল সত্য। তো আমি ট্রিটমেন্টই করছি হলো আপনার কোরআনের আয়াত দিয়ে। চলুন মূল পর্বে যাই। তার আগে একটা কথা বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার বা লাইক দিবেন, কমেন্ট করবেন। তবে এই আমল করতে আমার কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না, যারা করবেন তারা পাক পবিত্র হয়ে এই কাজটি করবেন। আচ্ছা চলুন। যদি আপনার পরিবারের কোনো সদস্য বা পরিচিত কারো যদি বাচ্চা হওয়ার সময় অতিরিক্ত বমির ভাব আসে, মানে বমি আসে, কোনো কিছু খায়া রাখতে পারে না, তাহলে আপনি এই তদবিরটি করবেন। কিভাবে করবেন? পরিবারের কেউ যদি নামাজি থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম করে, অথবা পরিচিত কারোর মাধ্যমে এই আমলটি আপনি করাইতে পারবেন। একটু পানি নিবেন অথবা লবণ নিবেন। নিয়ম হলো লবণে, কিন্তু আমি ভুলবশত এটা পানির উপরে করছি, কিন্তু আমার ইনশাল্লাহ কাজ হয়ে গেছে। তো পানি অথবা লবণ আপনি দুটার যে কোনো একটার উপরে করতে পারেন। পরিমাণ মতো নেবেন, যেন 3 দিন 4 দিন খাওয়াতে পারেন, ডেলি 2 বার বা 3 বার, অথবা অর্থাৎ যতবার বমি হবে ততবারই খাওয়াতে হবে, লবণ অথবা পানি, দুটার যে কোনো একটা। তো আপনি কি করবেন, এই দুইটার যে কোনো একটার উপরে সূরা ওয়াকিয়া প্রথম থেকে নিয়ে 11 আয়াত পর্যন্ত পড়বেন। 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়ালি প্রথম থেকে, মানে 1 থেকে 11 আয়াত 11 বার পড়বেন। একবার পড়বেন, একবার পানিতে ফু দিবেন। ভুল করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। ভালো মতো শুনেন। 1 নাম্বার থেকে সিরিয়ালে 11 নাম্বার পর্যন্ত পড়বেন, এই একবার হলো। আবার 1 নাম্বার থেকে সিরিয়ালে 11 নাম্বার পর্যন্ত পড়বেন, এই 2 বার হলো। এভাবে আপনাকে 11 আয়াত, 1 থেকে 11 আয়াত 11 বার পড়তে হবে। প্রথম 11 আয়াত পড়বেন, প্রথম 1 থেকে 11 আয়াত পড়বেন, পানির মধ্যে ফু দিবেন, এই হলো একবার। আবার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, এই হলো 2 বার। এইভাবে আপনাকে 11 বার পড়ে 11 বার পানিতে ফু দিতে হবে। মানে প্রতিবার পড়বেন, প্রতিবার পানিতে ফু দিবেন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তবে আমল যদি করতে পারেন, আপনাকে আমি কথা দিলাম, আমি শয়তান হইতে পারি, কিন্তু আল্লাহ পাক কিছু জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি। আমি মিথ্যাবাদী হইতে পারি বা সারা পৃথিবীর খারাপ হইতে পারি, কিন্তু এই যে তদবিরটি দিলাম, এটা সঠিক এবং 100% কার্যকরী, কোনো ভুল নাই। কিয়ামত হয়ে যাব, কিন্তু এটার মিস্টেক নেই এবং ভুল নাই। আপনি হয়তো 24 ঘন্টার মধ্যে ফলাফল পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের মধ্যে অনেক কোরআনের আমল দেওয়া আছে, যেগুলো 100% কার্যকরী। যদি বিশ্বাস নিয়ে করেন, তাহলে আপনার কাজ হবে। আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, এবং পৃথিবীর যে কোনো কঠিন সমস্যা আমার সাথে কন্ট্যাক্টে আসে। তবে একটা কথা বলি, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমি শুধু চেষ্টা করি মাত্র। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।